৩ বছর ধরে চলা ইউক্রেন রাশিয়া সংঘাত নিরসনে বহুল আলোচিত বৈঠক ফলপ্রসূ হয়েছে বলে জানিয়েছে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল। আয়োজক দেশ সৌদি আরবে আমন্ত্রিত না হওয়ায় ছিলেন না ইউক্রেন বা ইউরোপের কোনো প্রতিনিধি। ক্রেমলিন জানিয়েছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রয়োজনে জেলেনস্কির সাথে কথা বলতে প্রস্তুত, আর ইউক্রেনকে বাদ দিয়ে আলোচনা থেকে প্রাপ্ত কোনো চুক্তিকে স্বীকৃতি দেবেন না বলে জানালেন প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। ইউক্রেন রাশিয়া যুদ্ধে ৩ বছর পর প্রথমবার সরাসরি আলোচনার টেবিলে ওয়াশিংটন মস্কো। দুই পক্ষের আলোচনায় উঠে এসেছে যুদ্ধের অবসানের পথগুলো এবং দুই দেশের কূটনৈতিক সম্পর্ক পুনর্বহালের বিষয়। রিয়াদের বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, আর রুশ দলের নেতৃত্ব দেন সার্গেই ল্যাভরভ। ওয়াশিংটন ও মস্কোর মধ্যে এই আলোচনার আয়োজক সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মোসাদ বিন মোহাম্মদ আল আইবান। বৈঠকে রুশ ইউক্রেন যুদ্ধ শেষ করার বিষয়টি গুরুত্বপূর্ণ হিসেবে দেখছে যুক্তরাষ্ট্র। অন্যদিকে মস্কো বলছে যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক স্বাভাবিক করতে এই আলোচনা। এদিকে ক্রেমলিন জানিয়েছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রয়োজনে জেলেনস্কির সাথে কথা বলতে প্রস্তুত, আর ইউক্রেন ছাড়া শান্তি চুক্তিতে স্বীকৃতি দেবেন না সব জানিয়ে দিয়েছে জেলেনস্কি। মঙ্গলবার 18 ফেব্রুয়ারি স্থানীয় সময় সকাল 10:30টার দিকে রিয়াদের দিবিয়া প্যালেসে সৌদি আরবের মধ্যস্থতায় রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে এই বৈঠক শুরু হয়। জার্মান চ্যান্সেলর ওলাফ শলস জানান, কিয়েভের নিরাপত্তা ও শান্তি নিশ্চিতে যুক্তরাষ্ট্র ও ইউরোপের হাতে হাত মিলিয়ে কাজ করা উচিত। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24।